মা বাদত দুনিয়াদার ইল্লাল জান্নাতু ওয়া বিন্নার। এই দুনিয়ার পরে হন স্থান নাই, মদর দুই স্থান তুন হন এক স্থান, অত জান্নাত নইলে জাহান্নাম। জান্নাত বা জাহান্নাম ছাড়া আর হন স্থান নাই। আয় আয় অনদ দিয়ে রে আল্লাহ তাআলার পরামর্শ মতে পয়গম্বরের তরিকা অনুযায়ী পয়গম্বরের শিক্ষা অনুযায়ী যদি আয় দুনিয়ার দেখতে মরণের আগে আগে এই যে সমস্ত গুণর হতা আল্লাহ কোরআনের মধ্যে হইয়ে যে সমস্ত গুণরে অর্জন করে দুনিয়াতুন যাইবেল্লাই হইয়ে বেহেশত পাইবেল্লাই, এই গুণ দিন যদি অর্জন করে যাইন পারি তাহলে আর হল নাউজুবিল্লাহ আর হওয়ার মধ্যে জাহান্নাম ছাড়া আর হন রাস্তা থাকতো না। যেতে দুনিয়াতুন জনের পরে জান্নাত বা জাহান্নাম ছাড়া আর হন রাস্তা না থাকিব। জান্নাত অর্জন করে না পাইলে জাহান্নাম, জান্নাত হাসিল করিবেল্লা বলিয়ে রে চেষ্টা করা ফরদে, জাহান্নাম হাসিল করিবে চেষ্টা করা নকরিব, অটোমেটিক হয়ে যাবে করি। আর ওনারা সামনে উগ্র খবর আছে, খবর গো আর সগো দেহা মতো গো মেডির গাড়া আর মা বোন বেশি খেয়াল করবেন, কেউ জীবন গরির আর হন খবর নাই, হন চিন্তা ভাবনা নাই গরির জেদ গই, কিন্তু জেদ দিবে কোন চোখ দেখা জেদ দিয়ে হটে খবরত, খবর গান দেখার মুখত গো মেডির গাড়া। কিন্তু যদি সড়াল দাফাদি মেডি দাফাদি গেলে ইয়ে খবর এবার এ জগৎ নাই অজগত ফারাইয়ে গো একদম এয়ারপোর্টত যাত্রী বাড়াই দিতে গিয়ে ফান এয়ারপোর্টে তো যাত্রী বাড়াই যার ব্যাগ কোনো খুশি হাসি বাড়াইতে গিয়ে এয়ারপোর্টের ভিতরে গলা ফেলে গিয়ে তোমার আর হনাতা নেই ইচ্ছো গিয়ে গই আর খবর এবার যদি সড়াল দি ফেলাই এ তার আল্লাহর হনাতা না উইক্য যে গই ইচ্ছো কি আর হইনে পারে তো হই নফারি দিবা আর আনা হই নফারি হই ফারি দিবা আর জানাই দিয়ে কি হইয়ে আল কবরু ইম্মা রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ ও হুফরুম মিন হুফরিন নিরান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে খবর ইবা অত বেহেশতর বাগান আর নইলে দুজকের গাড়া। ও বাব্বাইল মা বোনল আর খবরের আত তুনে বেহেশতর বাগান বানা করিব আর গান খনিকে বানা দিতে ন আর আমল দি আত তুন বেহেশতর বাগান বানাইলে যা করিব আর খবরের বেহেশতর বাগান আর জন বানাইব না আর তো বাগান বানাইলে যা করিব। এতাল্লাই আগতুতে এতে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর হলে দুনিয়ার মধ্যে মানুষের খো দিয়ে দাও মানুষল মরিবার আগত দি তুই তৈয়া রইবা। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদার মানুষ সকল তোমরা আল্লাহরে ডরার মতো ডরাইবা, মুসলমান বনি মরিবা। মুসলমান বনি মানে আর মুসলমান এন মুসলমান মানে মানন্যা, মুসলমান মানে উপাধি শব্দ নগ মিমো ওয়াও মিমো নুত শরীফনিস লবজানো মন্দর পায়ে তারিফনিস। মুসলমান মানে গো উপাধি শব্দ ন শিকদার চৌধুরী তালুকদার ইংগু উপাধি শব্দ হন দিয়ে দে ব্রিটিশে হয়নে। মুসলমান উপাধি শব্দ নয় মানাওয়ালা শব্দ। মুসলমান মানে মানন্যা কি মানিম দে কি মানিবি দে কেন কি মানিবি দে তুই কমলা ফুরিবার আগতে চিন্তা ন কর কি মানিবি মান্যম দে কি মানিবি দে কলমা ফুরিবার আগতে মানান আছিল তো কলমা নাম তোকে ফুজ মক্তবত কলমা আইবে নইব হাম মক্তবত ফুয়ালে কলমা ফুরা দে হ্যাঁ কলিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো উসুর ফরাইদে না তো তুই বুঝিছিস তুই জীবন মধ্যে একবার হলে কলমা ফুরা নাছিল তো জীবনত একবার হলে বুঝিছিস তো কলমা ফুরা নাছিল তো কলমা ফুরগি তো ওই মক্তবত ফুরগি তো ফরাত আছে আল্লাহর মেহেরবানি আল্লাহ কেন কবুল করবি আন্দোলন বহুত দুঃখ ফুর দিতে বরা মক্তবত ফরাই দিব কলম আর আল্লাহ তাআলা মুসলমান হইতো আরো বহুত দুঃখ ফুর দিবি তাই বলি তো বুঝিয়ে ফরা ফুরব কলমার মানি আমি মুসলমান বেশ দিন এত অবস্থা
আল্লাহ আল্লাহ তৌফিক দাও, আল্লাহ বুঝিবার তৌফিক দাও, মানিবার তৌফিক দাও। কলমা কি আয় কি মান্যম দে মানিব তুমি কি মান্যম দে, কি মান্যম দে কি তুই কলমা কি বুঝেছি আহ তো হদা কলমা ফুরকে দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য মাবুদ নাই, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একবার সহজ কথা, যদি কলমার মানে এত সহজ হইতো আবু জাহেল ব্যাকুল আগতি হইতো, ব্যাকুল আগতি ফুরে ফেলিত কি হইছে আয় কম মুকদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইম আবার আর দে মন হয় এঙ্গুরি চললাম, এত সহজ কলমা। আরে মাশাআল্লাহ মানুষ সমইল বহুত বুঝুর মানুষ। আর একটা গভীর চিন্তা করি, কলমার শব্দ করতে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, এর মতলব কি আছে? এর ভিতরে কি? কলমার ভিতরে হইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, কিয়া বানাইনা কিয়ে নাই, রিজিক দৈন্যা কিয়ে নাই, হায়াত দৈন্যা কিয়ে নাই, মদ দৈন্যা কিয়ে নাই, আসমানের মালিক কিয়ে নাই, জমিন মালিক কিয়ে নাই, কিয়ে নাই, কিয়ে নাই, এক ব্যক্তির মালিক এক আল্লাহ, সুতরাং মাবুদও এক আল্লাহ। তাহলে কিয়ের মালিক যাতে কিছু হনিককে নাই, হনিকের হতা মানানিও নাই, কে হনি কিছু মালিক না দে মানিবে কিনলে হার হতা ইত্যার হাতে কে মানি হজরত বলশুদ রহমতুল্লাহ একদিন ওয়াজের মধ্যে হদ দে হদ ইন্না আতাইনা কাল কাউসার, হদ সব দিবে উন্তিমত্তর হদ দিবে আল্লাহর কালাম, উন্নতর হদ আল্লাহর কালাম, হদে কিয়া আল্লাহ হদে অনরা কৌসর দি হদে দুনিকে কি দুনিয়ার মধ্যে কিয়ার কি যদি আঙ্ক তোর কেলা গাছ দিয়ে হয় ইয়ে আনহন কেন মানিব, কেলা গাছ তুই কে ধর তুই তুই উবে রাখ দুটো কেলা গাছ আছে তুই হন আর কেলা গাছ ধর হ্যাঁ কইব তো আর কি মাহবুদ নাই, কি মাহবুদ নাই, কিয়া কিয়া কিয়ে কিছুর মালিক নয়, আসমানের মালিক কে নয়, জমিনের মালিক কে নয়, হায়াতের মালিক খনি কে নয়, রিজিকের খানিক মালিকের খনি কে নয়, সেবা দনের মালিক খনি কে নয়, রোগ দনের মালিক খনি কে কিয়ে দেত নয়, খনিকের হাতা মান নাই। তাহলে হাতা সাত মর্ম কি হল? খনিকের হাতা মানতাম ন, খনিকের হাতা মানতাম ন, মান্যম দাহার হতা আল্লাহর হতা। হ্যাঁ আল্লাহর তো ন দেখি, আল্লাহর হতা কেন করি মান্যম, আল্লাহ দা তুই ন দেখিল আয় তোরা ক্যাং করে মানিবি দেখি পেলে মানুষকে ফাটাই, ঠিক আর কথা ক্যাং ক্যাং করে মানিবি এই লোক গা মানুষ যুগু যুগু ফাটাই তোরা লইব ফাটাই, এবার হতা মান্য। থইলে আর কলমার অর্থ কি হল? আজ জীবনের হন হাম আল্লাহর হুকুম পয়গম্বর তরিকার বারে নগর গম এন হই ননে ই মানিব দেরি, কি মানিবি তুই আল্লাহ কলমা ফুরি ওয়াদা করতে আল্লাহ লয় আজ জীবনের হন হাম আল্লাহর হুকুম পয়গম্বর তরিকার বাদে হন হাম নগর গ। এবার যদি হন হাম হন কেন গেলাম তো আর মন মতো হন হাম গজম এলো এলে ইমানদারিম না আর রাজা দেন হয় এং গরিম দে এং হলে ইমানদারিম না ইমান ইমান মানে আল্লাহ হয়ে দিয়ে দিয়া এত আল্লাহ বন্দার দয়া করে বেশি করে বানাইয়ে আগদ্দে আগদ্দে হতাম বিয়াকে হয়ে দিয়ে সন আরা জান জান নামাজ যাইয়ে রে আরা কি কি হয়ে দিয়ে কোনদিন না রে মাথা না কমাই এড়ে কি কি হর জানজার জানাজা হদে সেরগ তকবীর তিন্ন দুয়া উগ্র সালাম ইয়েন জানাজা ন সের হাইকান হাম সেরগ তকবীর উগ্র সালাম তিন্ন দুয়া দুয়ার মধ্যে সিয়ে দে ফুয়েলা দে সানা তার বাদ শরীফ তার বাদ উগ্র দোয়া খুব খুব পছন্দ করেন জানাজার মুঠ মানিউল যদিও নামাজ হয় বাস্তবিয়া দোয়া সালাতুল জানাজা আসলের মধ্যে দোয়া এড়ে আল্লাহ পয়গম্বর খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুয়ার তরতিব শিখে দিয়ে বান্দা তুই আল্লাহ আরে দেন এন নহুস দুয়ার আদব বাজারাক দুয়ার আদব কি কইলে দে আল্লাহর প্রশংসা করবি সানা করবি দুয়ার আদব শিখে দিয়া দুই নম্বর আদব কি আল্লাহর পয়গম্বর দুরূদ পড়বি দুই নম্বর আদব তিন নম্বর দোয়া দোয়া খিসাবি খেঙ্গুরি সাবি কি সুন্দর শিক্ষা দিয়েছন তুই খিসাবি বন্দার চাওয়া পাওয়া কি আল্লাহ তুন কি সাবর বন্দা তুন
কি চাবি ক্যাঙ্গুরি চাবি ইন শেখে দি আল্লাহ আল্লাহ এ জনজাত দুয়ান মধ্যে আল্লাহর পয়গম্বর শিখে দিতে বন্দা তুত্তু সাইবার উপযুক্ত জিনিস আছে আর আছে আর বউরে বড় ইঞ্জিনিয়ার বড় ডাক্তার বানো বড় ব্যাংকার বানো আর 10 তলা বিল্ডিং এর মালিক বানো উইটারও শহরের মধ্যে বিল্ডিং কিনে আর গো তিনে কিনুক ইন সেম দেন আল্লাহ তো বন্দা তুই ইনসান তর হলাই রিজিকের বন্টন আয় গজি দে হারে গরিব রেখম হারে নরমান রেখম হারে মধ্যম রেখম হারে বিয়ার মধ্যে ইন আর মত আল্লাহ তাআলা নি কোরআন মধ্যে এক সপ্তাহ পাঠাল নাহান্ন কসম না মাইশাতে হুম বাইনাহুম আয় রিজিকের বন্টন করে দি কি রে গরিব এই ডরমেশন ইন তর হাম তো তিন সান ফরস তুই সাবি যে তল্লা তিনজন জিনিস সাওয়া তোর জীবন তো সাহাবর তিনজন জিনিস একখান জিনিস দিয়ে আল্লাহ তো মাফসন মাপ মগফরত তো চাওল দেখান মগফরত 2 নম্বর চাওল দিয়ে ইসলামী হায়াত মুসলমানি হায়াত 3 নম্বর চাওল দিয়ে তোর ইমানি মত তোর সন 3 দিন বাদ আর বাদ নেই অনা সুন্দর সন না খুদি নয় দুয়া শুরু আল্লাহ মগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতনা ওয়া শাহিদনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ইয়া আল্লাহ আর মাফ করে দাও হ্যাঁ আর যারা জীবিত আছে তারা মাফ করে দাও যারা মরে গেছে তারা মাফ করে দাও যারা উপস্থিত আছে তারা মাফ করে দাও যারা অনুপস্থিত আছে তারা মাফ করে দাও আর মাইয়ে হলো মাফ করে দাও আর মরতো হলো মাফ করে দাও আর গোলো হলো মাফ করো ছোড়ো হলো মাফ করো ব্যাকরণ মাফ করো ব্যাপক ভাবে মাফ করো এক কান হলে তোমার চাওয়া ব্যাপক মাগফিরাত আর কান কি আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিহি আল ইসলাম या अल्लाह आरार दिन हयात दो मुसलमानी हयात दो हम तो जीते हैं कि दुनिया में तेरा काम रहे हम तो मरते हैं कि दुनिया में तेरा नाम रहे एक बार हद दे या अल्लाह आर जीवन अनर इस्लामी कर्म दुनिया ताकि बेल्लाई आर मत अनर कलिमाय जुबिनन मध्य बलंद ताकि बेल्लाई आर मत চাহিদা তোমার কি কি চাহিদা ইসলামী জীবন মুসলমানি জীবন দো হায়াত তানি আল্লাহ আর মুসলমানি হায়াত দো একদিন বাসো 10 দিন বাসো 10 বছর বাসো যতদিন বাসাই বাসো ইয়া আল্লাহ আজীবন যেন না কি রে আয় যে কলমা ফর গিলাম দে আল্লাহ আজীবন থনহাম অনর হুকুম পয়গম্বরত তরিকার বারে নগজ্জম এই যে কান ওয়াদা গজিলাম এই ওয়াদার ওর প্রত্যেক খাম মানি চলিবার তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ আর ইসলামী হায়াত দ মুসলমানি হায়াত দ আল্লাহ দেন হই বলা তো মুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা নমরিবা মুসলমান অনসারা আল্লাহ আর মুসলমান হিসাবে জীবন গড়িবার তৌফিক দ আখেরি নামাজ জনজান নামাজ মধ্যে তোমার আর হায়াতর বাস্তব চিত্রায় আল্লাহর হাতে তুলি দর্গি ইয়া আল্লাহ আর জীবন নান মুসলমানে জীবন নসিব গর মুসলমান জীবন মানে আজ সারাদিন না হামগুড়ি অনর হুকুম পয়গম্বরের তরিকা অনুযায়ী গরিব কারণ ইয়ার নাম মুসলমানি এটা হলো মুসলমান মারফিলার আয় মাফি চাই নে আয় মুসলমান নে আয় জীবন নেই সারাদিন খাম হান বুঝি খান আর মন মতো গুজি খান আল্লাহর হুকুম মতো গুজি জিন আল্লাহর হুকুম দিতে ঠিক আছে আর হতো দেখ নাই দিন দেহ জাহামিন আর মন মতো গুরগি ইম ব্যাকিন শিরিক গুজি নে আর খুদা বানি নে শেখ সুদি জাহেদ সুদি দানিশমান এই জুমলা সুদি বলে মুসলমান সুদি পিসা হইতে পারিবা মহাদ্দাস হইতে মুত্তু হইতে পারিবা বীর হইতে পারিবা আন হইতে পারিবা অন হইতে পারিবা মুসলমান অন কঠিন বড় কঠিন হাম মুসলমান অন বড় কঠিন হাম ও অফরত দে মুসলমান জিয়ান অফর রিয়ান বড় কঠিন আল্লাহ 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 তুই আল্লাহ আয় কি হইতে চাইলাম তো হইনি অনার সময় আর কাগর হদিও আল্লাহ কেউ আল্লাহ কৃষি গিয়ে দেখুন না আল্লাহর পেগাম্বারে অবন্ধা তোর তো চাওয়া পাওয়া দুনিয়ার মধ্যে আল্লাহর হাত সাহাবর দে তিনজন জিনিস এক করলে মাফ করে দন আর করলে হায়া জিয়ান দন এর দূর মুসলমানি হায়াত আর কান হলে আর মতান ইমানি মত আর কিছু না লাগে
ইমানে হায়াত, ইমান ইসলামী হায়াত, ইমানি মতুল ইতাল্লাহ আর কে না লাগে, ইতাল্লাহ আর কে না লাগে। ইন আল্লাহ তালা দয়া করি আল্লাহর পেগম্বর শিখে দিয়ে না দোয়া খেং করি গজ্য এই আয়াত জীবন মধ্যে আয় ওনারা হাজ তালাবাদ করবি। এই আয়াতের মধ্যে আল্লাহ তালায় একসাথে হরিয়তে বন্ধা তুতু তুতু জন্নতুল ফেরদৌসর আশা লাগে, তাহলে ইমানের পরে আর 7 গুণ যোগ করিবি, 7 চরিত্র তোর বতর আনিবি, 7 চরিত্র তোর ভিতর অর্জন করিবি, তুই জন্নতুল ফেরদৌস দুনিয়ার দেখতে মালিক হয়ে যাবি গো। আল্লাহ তাআলা একসাথে হাতেন ব্যাকিন হয়ে দি। আল্লাহ পাক বয়ান ফরমার কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। নলতো না ওনারা আর আগত হয়ে যেত, ওনারা আজ 15 মিনিট সময় 15 মিনিট কথা হইতে যোগ এতে আয়ত্ত ফিরব তর্জমান তো করা ফিরব এই নারা হবেন। আচ্ছা তো আল্লাহ পাক হদে দুরা উইতে সাফল্য উইতে সাফল্য উইতে সাফল্য এং গজ্জস তেং গজ্জস মারাত দে সাফল্য হন হত্যারণনি ওই ইমানদার কামিয়াব সাফল্য হলো ইমানদার। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজের নামাজ বর এক মনে এক দিয়ানি নামাজ পড়ে। এই একখান গুণ হল ইমানের পরে এক মনে এক দিয়ানি নামাজ পড়ন, ইয়ান লাগিবে 1 নম্বর লাগিবে গেলাই জন্নতুল ফেরদৌসর মালিক হইবে লাই, হয় না? 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সমস্ত মানুষ যারা ইমানদার বেহুদা হাম নগরে, বেহুদা হাম নগরে, বেহুদা হাম নগরে, বেহুদা হাম নগরে কি করে আবার হইনরি দরাহারি হাম করে বেদরাহারি হাম নগরে। তো একান সহজ মেসাল দেখি এই বিয়ার সন মধ্যে স্টেট বান্ধে কি দরহার এনে হাতার হাতা হইতে দেরি আর 1000 প্রত্যেক খাম হামে বেহুদা আত গর লাগিব 5 রুম বান্ধি কি 10 রুম ইম বেহুদা নয়। আর তো মাসে 50,000 টাকা আয় হইলে যথেষ্ট, আর 2 লাখ টাকা আয়ের ব্যবস্থা কে করি বেহুদা নয়। আল্লাহ তাআলা সব দিবে কোরআন বে কোরআন এবার মানি শেষ নইব বেহুদা বেহুদা কি কি হইলে আর মুরবি হলন মে ডবল গাবার দনের বেহুদা হই ওদে একখান দিল তো রিয়ান কিয়া দিছেন বেহুদা আর আপ সুরামদুল্লাহ খলাত দি নদে কলার রিয়ান বেহুদা আল্লাযী মানিল লাগবি মুরদুম যারা বেহুদা হাম না করে। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। হ্যাঁ, লজ্জাস্থানের ব্যবহার করলে যে সমস্ত জায়গা আল্লাহ অনুমতি দিয়ে এই ভিতর তাকে নিজের বিবি শরী বাঁধি এদুর ভিতর সীমিত থাকে। ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা ইয়ার বারে যাইব ইতারা সীমালঙ্ঘনকারী, ইতারা শাস্তি ভূমিতার ব্যস্ত জন্নতুল ফেরদৌসের মালিক হইতে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, 4 নম্বর হল যারা আমানতর হেফাজত করে, আমানতর হেফাজত করে। আমানত কি উতার টিয়া হদ না আর এটা তোমার কে দে ইন আমানতের না ইন আমানত আগাগোড়া তোমার তুই এড়ে তোমার ভিতর তুমি আসো না আসো তোমার একখানা তোমার নয় ব্যক্তিন আল্লাহর আমানত। অনর চোখ অনর হাসা আমানত, অনর ব্রেন অনর হাসা আমানত, অনর শরীর অনর হাসা আমানত, অনর ফরান অনর হাসা আমানত, অনর ফুয়াশা অনর হাসা আমানত, অনর ধন সম্পদ অনর হাসা আল্লাহর আমানত। আমানত জিনিস মানে বিল্লা জিনিস, ফরিয়াদ জিনিস, ফরিয়াদ জিনিস ব্যবহার করতে তার অনুমতি লেগারা হরিব। তোমার হাতে যা জিনিস আছে, তোমার জান মাল দন দৌলত ফুয়াশা যা আছে ব্যক্তিন আল্লাহর আমানত না নবল হইতে অনেকে। তোমার চোখটা তোমার মামা দিয়ে দে বেকেন আমানত, ইটার হতামত ব্যবহার করা হয়। এবার মানুষের আমানত 2 নম্বরত, 4 নম্বর তোর হাসা আল্লাহর আমানত। আল্লাহর আল্লাহ হন ইয়ান আল্লাহর আমানত, পয়গম্বর মানন ইয়ান আল্লাহর আমানত। আমানতের হেফাজত করা হয়।
আর কি ওয়াদা ওয়াদা পূরণ করা করিব ওয়াদা কি প্রথম ওয়াদা আলস্ত বিরব্বিকম ওয়াদা আর ওই অর্ডার একবার ওইবার আগে জমানার মধ্যে রোজা আজলত এবার ওয়াদা 2 নম্বর ওয়াদা কলমা ফুরকি দে আল্লাহ আজ জীবনের হনাহাম আল্লাহর হুকুম পয়গম্বর তার খেরবারে নগজ্য মিয়ানোর ওয়াদা 3 নম্বর ওয়াদা মেনশাল্লাহ ওয়াদা ওয়াদার হেফাজত করা করিব والذين هم على صلواتهم يحافظون যারা তারা নামাজরে 5 ওয়াক্ত নামাজরে হেফাজত করে অক্তর হেফাজত করে সুন্নতের হেফাজত করে জামাতের হেফাজত করে ইয়ান হনির ওয়া কানা করে বনিসাই জান্নাতুল ফেরদৌসর মালিকই বেল্লাই 1 নম্বর লাগিব দে এক মনে এক দিয়ানি নামাজ 2 নম্বর হলদে বেহুদাতন বাসন 3 নম্বর হলদে লিজ যাকাতে ফাইলুন নিজের পবিত্রতা অর্জন করন 4 নম্বর হলদে নিজের লজ্জাস্থানের হেফাজত করন 5 নম্বর হলদে আমানতর হেফাজত করন 6 নম্বর হলদে ওয়াদা পূরণ করন ওয়াদা হলাম যে ব্যাক ওয়াদা হয়তো আলস্ত বিরব্বিকম কলও বলা হলাম যে এই ওয়াদা যে সব ওয়াদা ইয়ার ফরত দিয়ে আল্লাহ তাআলা হর ইমানের পরে যারা এ 7 গুণ অর্জন করিগে ইতারা হলদে উলাইকা হুমুল ওয়ারিসুন উনলদে মিরাস পণ্যা আল্লাযীনা ইয়ারসুনুল ফেরদৌস যোন নাকি ফেরদৌসের মালিক হইব জান্নাতুল ফেরদৌসের মালিক হইব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার তোমার যাতে জান্নাতুল সওয়াল করিব আল্লাহর হাসে জান্নাতুল ফেরদৌস সওয়াল করো কি আল্লাহ বলছে সরস জান্নাত উচ্চ জান্নাত এই জান্নাতুল ফেরদৌসের মালিকই বললেন এই 7 গুণ ঈমানের পরে আরো 7 গুণ অর্জন করা করিব ও ইন হারা কালাম বললাম দে আল্লাহর ন কোরআন মজিদ